फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल। केमन आছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে? 5:35, মানে অ্যালার্ম দেওয়াই থাকে 5:35। তো উঠেছি, উঠে ওইখানকে রেডি করলাম। রেডি করে এখন বিছানায় হাতই দিইনি। দেখো এরকম বিছানার অবস্থা। এই যে আচ্ছা, এদিকে জানলার মানে পর্দা টর্দা কিছু সরাইনি, জানলা খুলিনি, শুধু উঠেছি। উঠে ওইখানেকে রেডি করে এলাম। তো ওইখানে এখনও পর্যন্ত দাঁত ব্রাশ করেনি, ওকে অনেকক্ষণ ধরে বলছি। চুল টুল কিছু আঁচড়ায়নি। আচ্ছা দেখো চুলের অবস্থা, চুলগুলো কিছু আঁচড়ায়নি। তো শোকদেবকে দিতে যাবে। আর আজকে হচ্ছে ওইখানের স্কুলে হচ্ছে মিটিং। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আগে কাজবাজ সব ঘরে সব কাজবাজ করে টরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দাঁত ব্রাশটা কর, তাড়াতাড়ি নে। যেখানে স্কুল ব্যাগ গুছিয়ে দিয়েছি, জলের বোতল নিয়েছি। অ্যাডমিট কার্ডটা কোথায় গেল? অ্যাডমিট কার্ড না, ভুল বললাম, আইডেন্টি কার্ড। এই যে এটা রেখে দিলাম। চিংড়ি মাছটা আজকে ভাবছি পটল চিংড়ি করবো। বার করে রাখে চিংড়ি মাছগুলো, দেখেছো ফ্রিজে মানে বরফে কি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছগুলোর অবস্থা দেখো, তো হচ্ছে পুরো বরফ পড়ে রয়েছে, বরফ বাটিতে জমে রয়েছে। এর মধ্যে চিংড়ি মাছ আছে, তো এটাকে বাগে বার করে রেখে দিই। তো এটা রান্না হবে আজকে, পটল চিংড়ি করবো। কাঁকড়া ছিল না, এই যে কাঁকড়া, এই ছোটো ছোটো কাঁকড়াগুলো ঝাল করবো আর পটল চিংড়ি করবো। তো ফ্রিজটা বন্ধ করে দিই। বলতো 5 টাকা না, ওই হাবি যাবি আনবি না, ওই একটা বিস্কুট নিয়ে আসবি। দেখ ফেলেছিস পয়সা, তাড়াতাড়ি যা। টাটা। হ্যাঁ, তো এখানে সুখদেবারকে ওইখানে স্কুলে দিতে চলে গেছে। আর আমি চুলটা আঁচড়ে নিয়ে বললাম না, চুল টুল কিছুই আঁচড়ানো হয়নি। তো চুলটাকে আঁচড়ে নিই। আর চুলে সেই কবে শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করার পর আর কি মানে অনেক দিন হয়ে গেছে শ্যাম্পু করি না চুলে। তো যে চুলে না জট পড়েছে, আর চুল কী হারে চুল উঠছে, চুল উঠতে উঠতে মনে হচ্ছে চুল পাতলা হয়ে যাবে। আর আমার এটা একটা অভ্যাস, চুল মানে আঁচড়ে মানে চুল বাঁধার সময় এইভাবে আগে সামনের দিকে নিয়ে তারপরে আমি চুলটাকে বেঁধে নেবো। তো এটা হচ্ছে আমার একটা অভ্যাস, বলতে গেলো বাজে অভ্যাস। তো যাই হোক, এরকম না হলে মনে হয় চুলের আগাটা মানে আঁচড়ানোই হয় না, এরকম মনে হয়। তো সকালবেলা উঠে এখনও পর্যন্ত দাঁত ব্রাশ করিনি, ওইখানে স্কুল চলে গেল। এখন আর কি মাথা ছেড়ে এখন বিছানাটা সব তুলে নেবো। বিছানাটা তুলে নিই, তো তুলে নিয়ে তারপরে আবার যেরকম সেই কাজ। আর ওইখানে স্কুলে আছে না, আজকে মিটিং ছিল, মিটিং আছে তোমাদের বললাম না। তো সুখদেব গেছিলো মিটিংয়ে, তো ওখানে না বলেছে মানে মিটিংয়ের পরে খাইয়ে ছুটি দিয়ে দেবে। তো আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করছি, করে টোরে মানে মিডলের তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করারই টাইম পাইনি। তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে কাজবাজ আর আমি গেছিলাম ওইখানকে স্কুল থেকে আনতে। মিডলে আর কোনো ভিডিও সেভাবে বানাতে পারিনি। তো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি নামছে। কী হচ্ছে বলো তো, ওইখানে স্কুল আজকে গার্জিয়ান মিটিং ছিল। তো ওখানে সুখদেব গেছিলো, গিয়ে মানে মিটিংয়ে যা বলে ও ছিল, মানে ওখানটাতে গার্জিয়ান মিটিং ও গেছিলো। তো ওখান থেকে এসে আমাকে বলছে কি যে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, খাইয়ে দেয়, স্কুল দিয়ে ছুটি দিয়ে দেবে। তাই যে তেমন তো হাফ রান্নাও হয়নি, শুধু আলু পটলের তরকারিটা করেছে চিংড়ি মাছ দিয়ে। আর কাঁকড়াগুলো ভেজে টেজে সব রেখে গেছিলাম। মানে কীভাবে না ভিডিওটা মানে যে কন্টিনিউ করবো সেটা আর কি টাইম পাইনি করার। তো ওদিকেও ফোন করে আমাকে বললো, আর ওদিকে গেছে কলের কাজে গেছে। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, যে আমি এসে খেয়েটে যেতে পারবে। আমাকে এসে বলছে এরকম 9টার মধ্যে ছুটি হয়ে যাবে। তো এবার হাফ রান্না করে গেছি, আর হাফ রান্না এসে করেছি। গিয়ে প্রায় 2-3 মিনিট দাঁড়িয়েছে, দেখি ছুটি দিয়ে দিয়েছে। তো 9টার আগে ছুটি হয়ে গেছে। 9টা 5 না 10 বাজে তখন বাড়িতে চলে এসেছি। আর এসে খাওয়া দাওয়া করলাম, রান্না করলাম, হাফ রান্না করছি, মানে কাঁকড়াটা করেছি এসে। আর হচ্ছে গিয়ে ওই কী বেশ বলে ওই কাঁকরোল ভেজেছি। তো কাঁকরোলটা ভেজে গেছিলাম, তা হচ্ছে ওই জন্য আর কি একটু চাপটা কম পড়ছে। তো এসে খেয়ে না একটু শুয়ে হালকা একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে কী বলতে সবার চোখটা লেগে এসেছিলো। তো
তো চলো ওইদিকে আর কি রান্না করছে সেটা দেখি না। আর ওইখানেই না ঘুমিয়ে পড়েছে, ওইখানে বলছে তো ঘুমিয়ে নে, কারণ 3টের থেকে না পড়াচ্ছে, 2-3 দিন ধরে 3টে থেকে পড়াচ্ছে। এবার ও যেহেতু সকালবেলা ওঠে ভোরবেলা, এবার ওরও তো একটা ঘুমের মানে প্রয়োজন, ঠিক আছে, ও ঘুমাতে পারছে না। আর ওদিকে দুপুরবেলা পড়ে আসছে, আর ওদিকে যেই পড়ে টরে আসছে সে 5টার সময় এসে সন্ধ্যাবেলা পড়ছে ঘুমিয়ে। এবার সকালে উঠতে চাইছে না, কষ্ট হচ্ছে উঠতে, মানে ঘুমটা ঠিকঠাক করে পোষাচ্ছে না। তা আমি বলছি ঠিক আছে তুই এখন ঘুমিয়ে নে, তো আমি কাজ বাচ্চা সেরে তারপর তোকে আমি ডাকবো, স্নান করে নিবি। তো ওদিকে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, কিছুটা ভিজিয়েছিলাম, তো ওগুলোকে কেচে নেবো। তা ওইখানে ওই জন্য ঘুমাচ্ছে, তো আমি কাজ বাজ করে উঠি, তো তারপরে ওকে আমি ডাকবো, ঠিক আছে। তো এই দেখো ঘুমাচ্ছে, অভ্রে ঘুমাচ্ছে। আর এখানে এই যে কাঁকড়ার তরকারি করেছিলাম, ঝাল করেছি, কাঁকড়া একদম মাখামাখাই করেছি। এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি। বাসনগুলো মেজে রেখেছিলাম, তো বাসনগুলো এখন রেখে মানে জামা কাপড় যা আছে সেগুলো কেচে নিই। তো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে যে পুজো দিয়ে দিয়েছি। আর ওইখানের জন্য ডাল মানে প্রেশার কুকারে আমি পরে আবার ডাল আর আলু সিদ্ধ দিলাম, মানে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ, কারণ ওর শরীরটা ভালো না। শরীরটা ভালো না বলতে স্কুল থেকে আসার পথে, স্কুল থেকে যখন বেরাচ্ছে আমাকে বলছে আমার শরীরটা ভালো লাগছে না। বলছে কী হয়েছে? বলছে পেটে ব্যথা করছে। বলতে বলতে আমাদের তেঁতুলতলা নেমেছে অটো করে, হট করে দেখি যে মানে কিছুটা এসছে, দেখে বমি করলো। তার জন্য আর কি আমি বলছি তা ঠিক আছে, এইসব মশলা টশলা কিছু খেতে হবে না, তো প্লেন ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করে দিচ্ছি, ওই দিয়ে ভাত খেয়ে নেয়। তো ওইদিকে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি বলতে কি হয়ে গেছে, করেছি। আর ওখানে বাইরে এখন খেলছে ওইখানে। আর আমাদের এখানে বলে না, এখন মানে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় না বাচ্চা চুরি হচ্ছে, খুব সাবধান। আমার তো মানে ভীষণ ভালো লাগে। এখন ওইখানেকে যেমন আগে টোটো করে আর কি আনতো, দিয়ে আসতো, যে করতো, আমি ছাড়িয়ে দিয়েছি। তো সুখদেব বলছে যে না একটু কষ্ট হলো, তুমি যাও আনতে। তো ওই জন্য আর কি আমি যাচ্ছি আনতে, বা সুখদেব যাচ্ছে আনতে, মানে ওর যখন হচ্ছে না টাইম তখন আমি যাচ্ছি আনতে। একার মানে মোটামুটি একা ছাড়ার কোনো না। আর ওইখানেদের স্কুল এখন এরকম করে দিয়েছে কি, যে যাবে আনতে, সে টোটো বলো, রিক্সা বলো, অটো বলো, যেই যাবে গার্জিয়ান যাবে আনতে, তো তার কাছে মানে ওইখানে যে আইডেন্টি কার্ডগুলো হয় না, যেগুলো গলায় ঝুলে, তো ওটারই একটা মানে কী হয়েছে বলে, ওটারই হচ্ছে গিয়ে একটা জেরক্স, মানে আরেকটা মানে করে জেরক্স করে ওদের কাছে, মানে গার্জিয়ানরা যে যাবে আনতে, তো তাদের কাছে রেখে দিতে হবে। তো ওইটা তো যে মানে যেটা আর কি গার্জিয়ানদের কাছে থাকবে, যে জেরক্সটা, তো ওইটার মধ্যে মানে ওদের যে ওইখানে যে হেডম্যাম, সেই হেডম্যাম সই করে স্ট্যাম্প বসিয়ে দেবে, তো তারপরে ওটা দেখিয়ে আর কি নিতে যেতে হবে। এরকম করে দিয়েছে আজকে গার্জিয়ান মিটিং, এটাই আর কি বলেছিল। তো যাই হোক, হ্যাঁ খুব সাবধান, আমার তো খুব ভয় লাগছে। আর আমাদের এই বিরাটির মধ্যে একটা ঘটনা ঘটেছিল, মানে হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে আর কি ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছিল। এবার সব পুলিশের কাছে ধরা পড়ে গেছে। এখন নাকি বলছে যে বাচ্চাটা নাকি মানে ওনারই সন্তান, মানে ওই বউটা নাকি মানে কোথা থেকে এসছে বললো, নাকি বিহারি না কি বেশ একটা বললো, জোড়া নাকি বাংলা কথা নাকি বউটা বোঝে না, তো সেই জন্য আর কি বউটার কাছে মানে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিলো। বউটা নাকি নার্ভের সমস্যা, এই সমস্ত ভুং ভাং কথাবার্তা। আমার তো এই সমস্ত কথা একদমই বিশ্বাস হয় না, কারণ যে কোনো একটা পাগল, যে বদ্ধ উন্মাদ, তারও একটা নিজের সন্তানের প্রতি টান থাকে, ঠিক আছে। তো এই সমস্ত ভুংচুং কথাবার্তা আমার বিশ্বাস হয় না। নাকি প্রমাণ দেখিয়েছে, সবই দেখিয়েছে। দেখো মানে যারা প্রফেশনাল না, তাদের কাছে কোনো জিনিসই মানে কোনো কাজই বা কোনো জিনিসই অসম্ভব না, ঠিক আছে। তো এতই নার্ভের সমস্যা যে বাচ্চাটাকে একদম ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে। আর বউটাকে যখন মারছে, বউটা মুখ দিয়ে একটা কোনো আমার কথা বলছে না। সে যাই হোক, ওরা প্রুফ দেখি ওরা নিয়ে গেছে, তো জানি না এখন সত্যি কি মিথ্যে। তবে আমার বিশ্বাস যে ওটা হচ্ছে মানে মিথ্যে কথা, যে ওটা ওর মানে ওটা বলছে ওর মা। আমার মনে হয় না এটা যে সত্যি কথাটা পুরো মিথ্যা কথাই, আমার যেটা ধারণা এটা হচ্ছে ওটা পুরোপুরি মিথ্যা কথা। সে যাই হোক, তো চলো। আর ওখানটা এখন হচ্ছে কি আমি স্নান করে আসলাম, পুজো দিয়েছি। এবার বাবা দেখে কি যে রেখেছে, পুঁইশাক রেখেছে, অনেকগুলো পুঁইশাক রেখেছে। তো আমাদের বাড়ির জন্য কটা রেখেছে, আমার ননদের বাড়িতে দিয়ে এসছে, না ননদেরটা রয়েছে ঘরে, আর আমার জায়ের বাড়িতে দিয়ে এসছে। আর ভেন্ডি রেখেছে, উচ্ছে টুচ্ছে, আর কী বেশ বলে কুন্দলি না কী বেশ একটাকে বলে, ওইটা রেখেছে। তো এগুলো এখন রেখে দিই বাজারগুলো। তো চলো, আমাদের জন্য এইখানটাতে রেখেছে দেখো মানে কতগুলো, ঠিক আছে, কতগুলো পুঁইশাক।
আর এই যে এখানে ননদের জন্য রেখেছে। আর এই যে এখানটাতে রয়েছে এই উচ্ছে, ভেন্ডি, আর এটা এগুলোকে কি বলে ঠিক, কুন্দুলি না কুন্দুলি তো ছোটো ছোটো ধরনের হয়, জানি না এটাকে কী বলে। তো যাই হোক এগুলো এখন রেখে দিই। প্রেশারের ডাল সিদ্ধ দিয়েছিলাম, দেখো প্রেশার কুকারটার অবস্থা কি, আবার এটাকে মাজতে হবে, এই গ্যাসের এটার মধ্যেও পড়েছে রে। তো যাই হোক চলো। তো এই যে এখানে আলু সিদ্ধটাকে মাখছে ঐশানি। তো প্রথমে বলছিল কি ও মাখবে, হ্যাঁ, তারপর যেই দেখছে গরম তারপর বলছে যে মা একটু তুমি মেখে দাও না। তো আমি প্রথমেই আমি ওকে বলছিলাম যে আমি মেখে দিই। তো যাই হোক ও আলু সিদ্ধটাকে আমি তারপর লাস্টে মেখে দিয়েছি। আর এখানটা হচ্ছে ঐশানিকে এখন খাইয়ে দেবো। তো এখানে সুখদেব দেখো কতগুলো পাখি নিয়ে এসছে, বদ্যি পাখি আবার নিয়ে এসছে কতগুলো, কারণ ওর যে বদ্যি পাখি আগের যে ছিল সেই পাখির মধ্যে দুটো বদ্যি পাখি আমার জায়ের ছেলেকে দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে তো বললাম যে জায়ের ছেলে খুব বায়না করছিল যে কাকা আমাকে পাখি দাও, তো ওই বদ্যি পাখি দুটো পাখি দিয়ে দিয়েছে। তো এখানটাতে আবার কতগুলো বদ্যি পাখিও নিয়ে এসছে, দেখো বেশ ভালোই লাগছে, এবারে খাঁচাটা আরও বেশি ভর্তি লাগছে, পুরো মানে ভরা লাগছে খাঁচাটা। আর এই পাখিগুলো নতুন এসছে তো এই জন্য কটা মানে একটু চুপচাপ রয়েছে, বেশি চিৎকার করছে না। তো কটা দিন যাক আবার শুরু হয়ে যাবে। তো আরও কতগুলো পাখি নিয়ে এসছে। আমার ফোনটায় যে কি হয়েছে আমি বুঝতেই পারছি না, ফোনটায় মোটে চার্জই হচ্ছে না, কতক্ষণ ধরে বসিয়ে রেখে শার্ট এর ফোনের এই সুখদেবের যে ফোনটা, ওই ফোনে যেমন ফোন মানে চার্জে বসালে তাড়াতাড়ি করে চার্জ হয়ে যায়, আমার ফোনটাতে মোটে চার্জ হতে চাইছে না। বসিয়ে রাখছি সারাদিন, বসিয়ে রাখলেও মানে 100% হতে মিনিমাম 3-4 ঘন্টা টাইম লাগছে 100% চার্জ হতে। ঠিক আছে, ভগবান জানে কী হয়েছে ফোনটায়। তো ঐশানীকে এখন দিতে যাবো, আমি পড়তে দিতে যাব। তো পড়ে এসে তারপরে পড়তে দিয়ে আসবো, তারপরে এসে খাবো, খেয়ে একটু শোবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে সন্ধে 7:30, আর ঐশানী পড়তে থেকে এসছে তখন বাজে কটা, 5টা বাজতে 10 মিনিট বাকি। তারপর পার্কে কিছুক্ষণ খেললো, আমি নিয়ে গেলাম। তারপরে এসে বলছে মা আমি মামা বাড়ি যাবো, বলছে কালকে স্কুল যাবো না, তো কালকে মামা বাড়ি যাবো। আর দুপুরে না মানে ঘুমাইনি, একটু মানে শুয়েছিলাম মানে একটু ঘুমের মতন এসে সেই সময় ফোন করেছে ওর আন্টি, তো আনতে গেলাম। যাই হোক আর এই যে সব জামা কাপড়গুলো যা কেটেছিলাম এই যে ঘরের থেকে সব মেলে দিয়েছি, কিছুটা বারান্দা থেকেও আছে। আর সন্ধ্যাবেলা হচ্ছে ঘুগনি নিয়ে এসেছি, আমাদের বাড়ির সামনে হচ্ছে গিয়ে একটু বৌদির দোকানে হচ্ছে চপ টপ রোল সমস্ত কিছু ভাজে মানে বিক্রি করে আর কি। তো ওনার কাছ থেকে নিয়ে আসলাম হচ্ছে কি ঘুগনি নিয়ে আসলাম 10 টাকা, কারণ তেলের জিনিস না, মানে স্যান্ডউইচ তারপরে পকোড়া টকোড়া এগুলো মাঝে মধ্যেই খাই, তো ওগুলো খাবো না, তো আজকে হচ্ছে প্লেন ঘুগনি খাবো। আর ওনার দোকানে ঘুগনিটা খুবই সিম্পল বানায়, সেরকমভাবে হাবি যাবি না, মানে নর্মাল যেরকম বাড়িতে আমরা ঘুগনি বানাই ওরকম ঘুগনিটা উনি বানায়। তো যাই হোক ঘুগনি নিয়েছে, তো তারপরে রান্না করবো রাতে হচ্ছে আছে তরকারি সব আছে, কিন্তু কী বলতো তাও যে ভাত করতে হবে, একটা আলু সিদ্ধ দেবো, আলু সিদ্ধটাকে মাখবো, আর ডাল সিদ্ধ ওই জন্য করেছিলাম, ওই ডাল সিদ্ধটা রয়েছে। আর সুখদেব বললো যে খাবে কী মাছ যেন বলে, ভোলা মাছ বলছে দুটো ভাজো, ভোলা মাছের মানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজো, ভোলা মাছ ভাজা খাবো। ঠিক আছে চলো তাই করবো। তা এখন তো না জল আসবে 8:30, তো তখনই ভাত বসিয়ে দেবো। তো আগে ফ্রিজ থেকে ভোলা মাছটা বার করে রাখি। অবস্থা হচ্ছে ফ্রিজেতে, এখান থেকে আমি কী করে বার করবো, একটু তো গেছে, পুরো বরফ হয়ে রয়েছে দেখো, এটার উপরে একদম বরফ পড়ে গেছে ঢাকনাটায়। রেখে দিলাম মাছটা, বাবা পুরো জমে একদম বরফ। আর এই যে এখানটাতে ঘুগনিটা এনে ঢেকে রেখেছিলাম, ঘুগনি। তো এখন আর কি ঘুগনি সন্ধ্যাবেলা ঘুগনি খেয়ে নেবো। বাজে রাত 10:30, আমি খেতে উঠলাম, এই আলু সিদ্ধ মেখেছি, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলাম, আম তেল দিয়ে মাখলাম, মেখে খাওয়া দাওয়াটা করলাম, ওষুধ খেয়ে এসে বসলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, তো রবিবার দিনকে হচ্ছে আমার ওই যে মানে এই ননদের বাড়ি গেছিলাম না, সেই ভাগনা মানে ছেলের জন্মদিন। তো হিসাব মতন আমি যে দিদা হই তোমাদেরকেও বলেছিলাম, তো ওর হচ্ছে জন্মদিন, তো রবিবার দিনকে হচ্ছে যাওয়ার কথা, এবার জানি না যাওয়া হবে কি হবে না। আমার তো সেরকমটা ইচ্ছে নেই, মানে জোর জবরদস্তি বলছি না যে যাবোই, তবে সুখদেব বলছিল চলো, বলেছে যখন যাই, আমি ঠিক আছে চলো। এদিকে সবাইকে বলছে, টিনাকে বলেছে, টিনা মানে আমার ননদের মেয়ে, আমার ভাগ্নি, টিনাকে বলেছে, ওর মা, তারপর আমার জায়ের ছেলে মেয়ে সবাইকে বলেছে। তো শ্বশুর শাশুড়ি মনে হয় যাবে না, শুধু আমরাই যাবো এই কজন। তো যদি যাই তোমার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। এখনকার মতো এখানে তোমার সঙ্গে টাটা, বাই বাই।